হচ্ছে ট্রাভিস হেড আসলে কথা বলেছেন। মূলত প্র্যাকটিস গেমে বাংলাদেশ কেমন করেছে সেটা দেখে বাংলাদেশকে আসলে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ বাংলাদেশকে হালকাভাবে অস্ট্রেলিয়া নিচ্ছে না, তারা সমীহ করছে এরকম কথা তারা বলছে। কিন্তু আদৌ কি সত্যিকারের অর্থে বাংলাদেশকে তারা সমীহ করছে কিনা সেটা কিন্তু একটা অনেক বড় প্রশ্নের জায়গা আসতে পারে, নাকি সেটা শুধুমাত্র বলার জন্যই তারা বলছে। তবে ডেফিনেটলি যখন ডারউইনের টেস্ট ম্যাচটা হবে, ডারউইনের কন্ডিশনটা কিন্তু অস্ট্রেলিয়ার জন্য খুব যে ফেভারেবল বা খুব যে পরিচিত কন্ডিশনটা কিন্তু সেরকমও না। ট্রাভিস হেড কথা বলেছেন, তিনি সামগ্রিকভাবে কি বলেছেন আমরা দেখে আসব। হারের পর বাংলাদেশ চারদিকে চলছে নানা সমালোচনা। তবে এই সমালোচনার মাঝেই লাল সবুজের প্রতিনিধিদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড। ৫৪ রানে অল আউট হওয়া নিয়ে হেডের সাফ কথা, প্রস্তুতি ম্যাচ মানেই পরীক্ষার মঞ্চ, যেখানে মনোযোগ অন্য কোথাও থাকতেই পারে। তবে টাইগারদের প্রথম ইনিংসে ২৭০ রান এবং সেঞ্চুরিকে ঠিকই প্রশংসায় ভাসিয়েছেন তিনি। বাইরে থেকে ফলাফল খারাপ দেখালেও ভেতরের প্রস্তুতি নিয়ে যে বাংলাদেশ দল এক চুল ছাড় দিতে নারাজ তা মেনে নিয়েছেন হেড। প্রস্তুতি ম্যাচগুলো এমনই হয়ে থাকে। আমিও বছরের পর বছর ধরে এরকম কিছু বাজে ম্যাচ খেলেছি। এই ম্যাচগুলো সবসময়ই বেশ চ্যালেঞ্জিং। বাইরে থেকে দেখতে ফলাফল যেমনই লাগুক না কেন, তারা হয়তো কিছুটা হতাশ হতে পারে। তবে দল হিসাবে ভেতর থেকে তারা শুধু বৃহস্পতিবারের ম্যাচটি নিয়েই চিন্তা করছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছে অস্ট্রেলিয়া। অজিরা যে কোনোভাবেই টাইগারদের হালকাভাবে নিচ্ছে না তা পরিষ্কার করে দিয়েছেন হেড। তিনি স্পষ্ট জানিয়েছেন, বড় দলের বিপক্ষে প্রত্যাশার চাপই অনেক সময় কাল হয়ে দাঁড়ায়। আমি বলবো প্রত্যাশা কিছুটা কমিয়ে রাখা ভালো। মাঝে মধ্যে বড় দলগুলোর বিপক্ষে খেলার সময় আমরা ভাবি যে কোনো মতে টিকে থাকলেই হবে, কিন্তু বাংলাদেশের মতো দলের বিপক্ষে যখন আপনি খেলেন, যারা গত সপ্তাহে ভালো করেছে, তখন প্রত্যাশা থাকে যে আমি অনেক রান করব, আর এটাই মাঝে মধ্যে কাল হয়ে দাঁড়ায়। টেস্ট চ্যাম্পিয়নশিপের এই লড়াইয়ে অস্ট্রেলিয়া নামছে পূর্ণ শক্তির দল নিয়েই। ডারউইনের কন্ডিশনে অজিদের মাটিতে টাইগাররা কি পারবে কোনো অঘটন ঘটাতে? রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।